বিসিবি প্রেসিডেন্ট মনে করেন যে তাদের এটা একটা ডিপ্লোম্যাসিতে তারা জিতেছেন। কারণ তাদেরকে যে বিষয়ে ভয় দেখানো হচ্ছিল, যে আশঙ্কাগুলো তৈরি হচ্ছিল সেগুলো হচ্ছে না। একটা স্যাক্রিফাইস করতে হলো তাদেরকে একটা ওয়ার্ল্ড কাপ। তার বিনিময়ে হয়তো তারা এর চেয়ে বড় কিছু মনে করে তারা অ্যাচিভ করেছে। বিশেষ করে ওই যে বার্তাটা সারা বিশ্বে অন্তত জানতে পারল যে ক্রিকেটটা ভারত নিয়ন্ত্রণ করলেও বা ভারতের দাপট থাকলেও শুধু ভারতের কথায় সবাই চলতে হবে, বিষয়টা তা নয়। এই বার্তাটা অন্তত বাংলাদেশ দিতে পারলো একটা ওয়ার্ল্ড কাপকে স্যাক্রিফাইস করে। এই যে একটা অলিখিত রীতি শুরু হয়ে গেছিল গত কয়েক দশকে, ২ দশকে স্পেশালি, এই প্রথম একটা কড়া প্রতিক্রিয়া এলো, কড়া মেসেজ এলো বাংলাদেশ এবং পাকিস্তানের সৌজন্যে। প্রায় ১.৫ মাসের এক অনিশ্চয়তা, টানটান উত্তেজনা, নানা নাটকীয় মোড় সবকিছুরই বোধহয় শেষ হলো আইসিসির বিশ্বকাপ ইস্যুতে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ। বিশেষ করে বাংলাদেশের যে বিষয়গুলো এসেছিল গত ১.৫ মাসে বিশ্বকাপের খেলা না খেলা নানা বিষয় নিয়ে, সেই সবকিছুরই বোধহয় সমাপ্তি ঘটেছে গত সোমবার রাতে, প্রায় মধ্যরাতে বলা যায়। আইসিসির যে বিবৃতিটা আমরা পেলাম, নাটকের অনিশ্চয়তার অবসান আপাতত ঘটে গেল। ইস্যুর সমাধান হলো যে ইস্যুগুলো তৈরি হয়েছিল গত ১.৫ মাসে, বিশেষ করে একদম শুরু থেকে যদি বলতে হয়, গত ৩ জানুয়ারি মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার পর বাংলাদেশের বিশ্বকাপ না খেলার ঘোষণা এবং সরকারি সিদ্ধান্তে শেষ পর্যন্ত ভারতের না যাওয়া এবং তাদের যে বিকল্প ভেন্যু তারা চেয়েছিল, বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল, আইসিসি সেটি তাদের সেই আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের সেই চাওয়াটা পূরণ করেনি। শেষ পর্যন্ত সরকারি সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অটল থাকতে হয়েছে। তারা বিশ্বকাপটা খেলতে যায়নি। বাংলাদেশের বিকল্প হিসাবে স্কটল্যান্ডকে নিয়েছে আইসিসি। শেষ পর্যন্ত বাংলাদেশ এই বিশ্বকাপের দর্শক হয়ে থেকেছে। কিন্তু দর্শক হয়ে থাকলেও বাংলাদেশ অবশ্যই এটা বিরাট একটা ক্ষতি। বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে প্রথমবারের মতো একটা আইসিসি ইভেন্টে খেলা হলো না সুযোগ পাওয়ার পরেও। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা একটা সারা জীবন এটা আসলে এই কথায় ঘুরে ফিরে সবারই বলতে হবে, শুনতে হবে। ক্রিকেট হিস্ট্রিতে এটা বারবার আসবে। কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত কি পেল? আমরা সেটি দেখলাম। সেখানে বাংলাদেশের শূন্য হাতে ফিরতে হয়নি একেবারে। ক্রিকেটটা খেলা না হলেও বাকি যে ডিপ্লোম্যাসির বিষয় ছিল, যে দেন-দরবারের বিষয় ছিল, আমরা দেখেছি লাহোরে গিয়েছিলেন খুব শর্ট টাইমের একটা নোটিসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তানে যে বৈঠকটা হলো লাহোরে, ত্রিপক্ষীয় বৈঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ছিলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহসিন নাকভি ছিলেন এবং আইসিসির প্রতিনিধি হয়ে সেখানে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ছিলেন। সব মিলে ওখানে যে একটা তাদের যে দেন-দরবার যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছিল, সেই সিদ্ধান্তটা আইসিসি কালকে জানিয়ে দিয়েছে আমাদেরকে এবং সেখানে সবারই মোটামুটি উইন-উইন সিচুয়েশন। সবাই আসলে জিতল। ভারত তার ইগোতে অটল থাকলো। সে বাংলাদেশের ভেন্যু তারা কোনোভাবে পরিবর্তনের যে সিদ্ধান্ত করেনি, সেটাতে তাদের ইগোর জয় হলো। পাকিস্তান তাদের জায়গা থেকে জিতলো, কারণ তারা ভারতের মতো যারা বিশ্ব মোড়ল ক্রিকেটে, তাদেরকে খুব প্রেসারে রাখার যে একটা অস্বস্তিদায়ক চাপ সৃষ্টি করা ভারতের উপর, সেটিও তারা করতে পেরেছে। গত কিছুদিনে তারা ভারতকে যে পরিমাণ যেটা বা যে প্রেসারে রেখেছিল, এটা তাদের মোরাল উইন বলে মনে করে তারা। এবং তাদেরও কিছু ডিমান্ড ছিল আইসিসির কাছে, অনেক কিছু হয়তো পূরণ হয়নি, কিছু হয়তো পূরণ হয়েছে। বাংলাদেশে যেহেতু খেলতে পারেনি, কিন্তু তার ড্যামেজ কন্ট্রোলটা কীভাবে করতে হয় বা কীভাবে করা দরকার ছিল, সেক্ষেত্রে বিসিবি প্রেসিডেন্ট বলা যায় সফলই হয়েছেন। এই ক্ষেত্রে এই বিসিবি প্রেসিডেন্ট ব্যর্থ হননি এই ক্ষেত্রেই বলতে হবে, কারণ তিনি বাংলাদেশের যেহেতু সরকারি সিদ্ধান্তে বিশ্বকাপটা বাংলাদেশ যায়নি যেহেতু, কিন্তু তারপরেও বিশ্বকাপ না খেলার কারণে যে পানিশমেন্ট বা আইসিসির শাস্তির মুখে পড়া, রেভিনিউ শেয়ারিং বাংলাদেশ বন্ধ হয়ে যাবে, আইসিসির অ্যানুয়াল ডিস্ট্রিবিউশন বন্ধ হয়ে যাবে, বিশ্বকাপে পার্টিসিপেশন মানি পাবে না, এই যে একটা বিপুল আর্থিক ক্ষতির বিষয় দাঁড়িয়েছিল, সেই ক্ষতিগুলো আর হচ্ছে না। কোনো পেনাল্টি হবে না বাংলাদেশের ক্ষেত্রে। উল্টো বিশ্বকাপের অংশগ্রহণ যে ফিটা, সেটা বাংলাদেশ পাচ্ছে, সেটা আইসিসি জানিয়ে দিয়েছে। এমনকি বাংলাদেশকে একটি ভবিষ্যতে ২৮ থেকে ৩১ সালের যে চক্রটা আছে, ওই আইসিসি চক্রের ভেতরে তারা একটা টুর্নামেন্ট বাংলাদেশকে আয়োজন করতে দেবে। ধারণা করা হচ্ছে আন্ডার-19 বা এজ লেভেলে কোনো একটা টুর্নামেন্ট হয়তো বাংলাদেশ আইসিসির টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতে পারবে, হোস্ট করতে পারবে ঢাকায়, বাংলাদেশে।
এবং ২০৩১ সালে বাংলাদেশ এবং ভারত যে বিশ্বকাপটা আয়োজন করবে, সেই বিশ্বকাপে বাংলাদেশ যথেষ্ট সংখ্যক ম্যাচ পাবে বলেই এই চাওয়াটা ছিল বিসিবির তরফ থেকে। আরও অনেক, অনেক ব্যাক চ্যানেল ডিসকাশন ছিল। সেখানে বাংলাদেশ হয়তো পুরোপুরি অনেক সবকিছুই পায়নি, বাট 80-90% তাদের চাওয়া পূরণ হয়েছে, অন্তত বিশ্বকাপ না খেলার পরবর্তী যে ইস্যুগুলো তৈরি হয়েছিল সেটার প্রেক্ষাপটে। আ বাংলাদেশ বাংলাদেশের জায়গায় আমি মনে করি ক্রিকেট বোর্ড যে চাওয়াগুলো চেয়েছিল আইসিসির কাছে লাস্ট লাহোর মিটিংয়ে অনেক কিছু পেয়েছে। পিসিবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা ভারতের সঙ্গে খেলতে রাজি হয়েছে, যেহেতু তাদেরও কিছু চাওয়া পূরণ হয়েছে এবং তারা বাংলাদেশকে সাপোর্ট দিয়েছিল শুরু থেকে। সেই সাপোর্টের ব্যাপারেও তাদের, যেহেতু তাদের সাপোর্টটা শেষ পর্যন্ত সার্থক হয়েছে বলে মনে করে তারা। আবার ইন্ডিয়া কিন্তু হেরে গেছে, এটা বলার সুযোগ নেই, কারণ ইন্ডিয়া তাদের বাংলাদেশের চাওয়াটা তো পূরণ করেনি, ভেন্যু পরিবর্তন করেনি। তবুও এই সামগ্রিকভাবে একটা মেসেজ এসেছে যে ভারত যে এতদিন তাদের যা চাইতো, তারা যেভাবে চাইতো, তারা সেভাবেই সবকিছু করতে পারতো। সেভাবেই তারা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করবে। তাদের কথা মতোই সবকিছু হবে। এই যে একটা অলিখিত রীতি শুরু হয়ে গেছিল গত কয়েক দশকে, ২ দশকে স্পেশালি। এই ১ম একটা কড়া প্রতিক্রিয়া এলো, কড়া মেসেজ এলো বাংলাদেশ এবং পাকিস্তানের সৌজন্যে। অন্তত ক্রিকেট বিশ্ব বা আইসিসি দেখলো, বা সবাই দেখলো যে এরকম হুটহাট যে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না একটা দলের উপরে বা একটা ক্রিকেট বোর্ডের উপরে। আমি সুপার পাওয়ার বলে আমার কথাই শেষ কথা। এই জিনিসটার বিপরীতে যে একটা কড়া প্রতিক্রিয়া এলো, এটা নিশ্চয়ই একটা ভালো বার্তা হয়ে থাকবে সবার ক্ষেত্রে, সব ক্রিকেট মোড়লের ক্ষেত্রেই, যারা ক্রিকেটটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। স্পেশালি ভারতের কথাই সবার আগে আসছে। তো এইটাও আমি ভাবা হচ্ছে যে একটা বড় একটা বিষয় বা বড় একটা বার্তা আমরা এই সামগ্রিক ঘটনা থেকে পেলাম গত ১-১.৫ মাসে। কিন্তু সত্য কথা বলতে উই ফিল ফর লিটন দাস, মুস্তাফিজুর রহমান, রিশাদ, পারভেজ ইমন, সাইফ হাসান, বাংলাদেশ দলের যে ক্রিকেটাররা খেলতে চেয়েছিলেন এই ওয়ার্ল্ড কাপটা, অনেকের ১ম বিশ্বকাপ হতো এটা। তাদের স্রেফ দর্শক হয়ে যেতে হলো। এই তাদের জীবন থেকে একটা আইসিসির একটা বিশ্বকাপ হারিয়ে গেল। এটা আসলে তাদের সারা জীবন এই আফসোসটা থেকে যাবে। এই বিশ্বকাপটা তারা খেলতে পারল না। এই টিমটা, বাংলাদেশ এই টিমটা গত ১.৫-২ বছর ধরে তৈরি হচ্ছিল। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদদের মতো সিনিয়র প্লেয়াররা যখন দৃশ্যপটের আড়ালে চলে গেলেন, তারপরে নতুন একটা দল তৈরি হচ্ছিল। এরা গুছিয়েও নিয়েছিল। গত বছর টানা ৪টা টি-20 সিরিজ জিতেছিল। ধীরে, ধীরে দলটা যখন একদম গুছিয়ে এসেছে, কলকাতায় ৩টা ম্যাচ ছিল। ভারতের মতো চেনা কন্ডিশনে ম্যাচ, ভালো করার স্বপ্ন ছিল তাদের। ডিফারেন্ট কিছু উপহার দেওয়ার লক্ষ্য ছিল তাদের। কিন্তু সেই স্বপ্ন, সেই লক্ষ্যটা আর পূরণ হলো না। তাদের একটা হাহাকার, একটা আফসোস থেকে গেল। আ সারা জীবন যে এই বিশ্বকাপটা আমাদের এত কাছে দুয়ারে থেকেও আমরা খেলতে পারলাম না। আ সবাই জিতলো ডিপ্লোমেসির জায়গা থেকে। কোটি, কোটি টাকা এলো। ভবিষ্যতে একটা ইভেন্ট পাবে বাংলাদেশ। কিন্তু এই খেলোয়াড়দের এই স্বপ্নটা অধরায় থেকে গেল, অপূর্ণই থেকে গেল। এইটার জন্য স্বয়ং আমিনুল ইসলাম বুলবুল, বিসিবি প্রেসিডেন্ট, তিনিও ফিল করছেন। তার সঙ্গে আমার কথা হচ্ছিল। তিনিও বলছিলেন যে, "আমি নিজেই একজন খেলোয়াড় ছিলাম। আমি একজন ক্যাপ্টেন ছিলাম বাংলাদেশ টিমের। ১ম ওয়ার্ল্ড কাপকে নেতৃত্ব দিয়েছি বাংলাদেশ দলের। আমার বুকের ভেতরে যে কতটা এটার জন্য একটা যন্ত্রণা, হাহাকার, সেটা আমি আ কা আ কিভাবে বোঝাবো? আমি অবশ্যই আমার খেলোয়াড়দের জন্য খুবই আমার কষ্ট লাগছে। আমি সমব্যথী।" আমিনুল ইসলাম বুলবুল তিনি বারবার বলছিলেন। কিন্তু আপনাকে বুঝতে হবে যে ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ডেরও আগে হচ্ছে দেশ এবং সরকার। তাদের সরকারের সিদ্ধান্ত এবং দেশের প্রেস্টিজ, মান-সম্মান, আ যেকোনো জায়গায় একজন একজন একটা একটা কোনো দেশ আমাদেরকে কোনো কিছু চাপিয়ে দিচ্ছে, সেটার প্রতিবাদে কিছু বলা, মানে চুপ না থেকে একটা জবাব দেওয়া। এই জায়গাগুলো আসলে আমাদের ক্রিকেটারদের বা ক্রিকেট বোর্ডের অনেক কিছু করার থাকে না, বা অনেক এটা ক্রিকেট বোর্ডের অনেক নিয়ন্ত্রণের বাইরে। এটা সরকারের বিষয় থাকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড যেমন তাদের সরকারের নির্দেশনায় সবকিছু চলেছে, আমাদেরও একইভাবে চলতেছে। এমনকি ভারতের ক্রিকেট বোর্ডেও যা করেছে তারা তাদের সরকারি নীতি অনুযায়ী করেছে। তো এখানে যখন খেলাচ্ছে অন্য বিষয় চলে আসে, স্বাভাবিকভাবে আমাদের হাতে অনেক কিছু থাকে না। তো সামগ্রিকভাবে তারপরও বিসিবি প্রেসিডেন্ট মনে করেন যে তাদের এটা একটা ডিপ্লোম্যাসিতে তারা জিতেছেন। কারণ তাদেরকে যে বিষয়ে ভয় দেখানো হচ্ছিল, যে আশঙ্কাগুলো তৈরি হচ্ছিল, সেগুলো হচ্ছে না। আ সব মিলিয়ে হয়তো ভবিষ্যতের জন্য হলেও এই একটা স্যাক্রিফাইস করতে হলো তাদেরকে একটা ওয়ার্ল্ড কাপ। তার বিনিময়ে হয়তো তারা এর চেয়ে বড় কিছু মনে করে তারা অ্যাচিভ করেছে। বিশেষ করে ওই যে বার্তাটা সারা বিশ্বে অন্তত জানতে পারল যে ক্রিকেটটা ভারত নিয়ন্ত্রণ করলেও বা ভারতের দাপট থাকলেও শুধু ভারতের কথায় সবাই চলতে হবে, বিষয়টা তা নয়। এই বার্তাটা অন্তত
বাংলাদেশ দিতে পারলো একটা ওয়ার্ল্ড কাপকে স্যাক্রিফাইস করে। এটা বিসিবি পলিসি মেকাররা সেটাই অন্তত মনে করেন, স্পেশালি বিসিবি প্রেসিডেন্ট তিনিও সেটি বললেন। এখন আমাদের বিশ্বকাপটা দেখতে হবে দর্শক হয়ে। আসলে বাংলাদেশ খেলছে না, ঘরের প্রতিবেশী দেশে হচ্ছে বিশ্বকাপ, আমাদেরকে টিভিতে দেখে নিতে হচ্ছে। প্রতি বছর আইসিসির ইভেন্ট থাকে, এখন প্রতি বছরই বিশ্বকাপ থাকে, কোনো না কোনো বিশ্বকাপ। টি-20 বিশ্বকাপ এটা এখন অতীত হয়ে গেছে। এখন সামনে 2027 ওয়ানডে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের আগে বাংলাদেশকে তৈরি হতে হবে এবং যোগ্যতা অর্জন করতে হবে, বাংলাদেশকে কোয়ালিফাইড করতে হবে ওয়ার্ল্ড কাপের জন্য। সে কারণে এই বছর যতগুলো হোম সিরিজ আছে বা ওয়ানডে দ্বিপক্ষীয় সিরিজ আছে, সেগুলো বাংলাদেশকে ভালো করতে হবে, জিততে হবে।